তাহলে এবার চলে আসি ফারহাদ দা, আপনি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, না বিজেপির মুখপাত্র উনি বলছেন যে যেটা উন্নয়ন, যদি এতই উন্নয়ন হয়েছে তাহলে যে সেন্ট্রাল গভর্নমেন্টের নীতি আয়োগের রিপোর্ট, এই রিপোর্ট যে মাঝখানে আপনার আজকের সময় ধুবড়ি হোক, গোয়ালপাড়া হোক, বরপেটা হোক, তারপরে হাইলাকান্দি, করিমগঞ্জ, দরং ডিস্ট্রিক্ট নীতি আয়োগের লিস্টে আছে যে এই জায়গায় হিউম্যান যেটা ডেভেলপমেন্ট, হিউম্যানের যেটা দারিদ্রতা, এইসব কিন্তু মানুষের মানে দূর হয়নি। তাহলে বিজেপি কোন জায়গায় কি বিষয়টা উন্নয়ন করছেন যে মানুষের দরিদ্রতাও দূর হচ্ছেন না? টাকা কার কাছে আছেন, টাকা দিয়ে কে ধনী হচ্ছেন, কার কাছে টাকাগুলো যাচ্ছেন? আর বিষয়গুলো হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কথা আসছেন। আর সারা ভারতবর্ষের শুধুমাত্র 2% ম্যানুফ্যাকচারিং ইউনিট, 2% আমাদের কন্ট্রিবিউশন আসাম থেকে আছেন। যে এই জিনিসগুলো বাড়তে হয়, এই জায়গায় আমাদের বাড়াতে হয়। হ্যাঁ, উন্নয়নের যে নরেন্দ্র মোদী উনি বলছেন যে রিফাইনারি যে সেক্টরটা, রিফাইনারি আগের থেকে আছে ছিলেন বলেই আজকের সময় এটার ডেভেলপমেন্ট, এটার আপনার এক্সটেনশনের ব্যাপারটা আসছেন। তো এই বিজেপির সময় এই ডাকঢোলগুলো বাজে, আর এটা ফ্যাক্টে যেতে হবে। যে আমি আগেও বলেছি যে আপনাদের বিজেপির উন্নয়ন শুধুমাত্র কয়েকজন ব্যক্তির স্বার্থে, কয়েকজন ব্যক্তির, এই উন্নয়ন সাধারণ মানুষের নয়। যেসব ইন্ডাস্ট্রি আমাদেরকে প্রমিস করা হইতেছে, আপনার এই জাগিরুটে যেটা আপনার সেমিকন্ডাক্টরের কথাটাও আমি বলি যে সেমিকন্ডাক্টরে যেসব নাকি ইঞ্জিনিয়ার্স, টেকনিক্যাল পার্সনের দরকার, ওইসব কি আমাদের আসামে আছেন? কিন্তু ওই জায়গায় শুধুমাত্র আপনার আনস্কিল লেবার, যেসব টেম্পোরারি লেবার শুধুমাত্র আসাম থেকে সাপ্লাই দিবে, আর ওটার জন্য আমাদের ডাকঢোল বাজছে। কিন্তু আসামের সামগ্রিক উন্নয়নে এইসব অনুষ্ঠানে কতটুকু ভূমিকা থাকবে, এটা সবসময় আমাদের সন্দেহ থাকবে। কারণ আপনার এই যেটা রেলওয়ে কোচের ম্যানুফ্যাকচারিং ইউনিট দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আপনার মহারাষ্ট্র, ইউপি, বিহার যেসব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, ওখান থেকে আপনার রেলওয়ে ডিপার্টমেন্টের কোনো সময় রিকোয়ারমেন্টই হয় নাই, তাদেরকে অর্ডারই দিতে পারছে না। তখন আসামেতে তারা নতুন অর্ডার কিভাবে দিবে, আর কাজে কি চলবে? আর এই যেসব ইঞ্জিনিয়ার বানানো আমাদের ইনস্টিটিউশন এখানে নেই। কারণ ইনস্টিটিউশন আমরা বিজেপি সরকারের সময় দেখছি যে স্কুল কলেজে তারা মার্চ করে ওখানে কিন্তু মদের দোকান তারা খুলেছেন। স্কুল কলেজের ডেভেলপমেন্টের কথা তারা বলেননি। তারা শুধুমাত্র মুখ্যমন্ত্রী দেবের ওয়াইফে নিজে প্রাইভেট ইনস্টিটিউশন হয়েছেন, আর জয়ন্ত মাল্লা 300 কোটি টাকা হয়েছেন। তো আপনার এডুকেশন সেক্টর যদি ডেভেলপমেন্ট না আসে, তাহলে আমাদের হিউম্যান রিসোর্সগুলো কোথা থেকে জন্ম নেবে?